৯ বছর ধরে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার ৩টি গুরুত্বপূর্ণ পাকা সড়কের। খানাখন্দ ও গর্তে ভরা এইসব সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন জনসাধারণ। ঘটছে দুর্ঘটনা, জনমনে বাড়ছে ক্ষোভ। গুরুত্বপূর্ণ এই সড়কের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আটং সড়ক, চৌরঙ্গি থেকে স্বর্ণঘোষ সড়ক ও পালং উত্তর বাজার থেকে কানার বাজার সড়কের বেশিরভাগই সড়ক এখন ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। এই সড়কগুলো জেলার অন্যান্য উপজেলার সাথে যোগাযোগের অন্যতম সড়ক হলেও এখন এর বেহাল দশার কারণে তা ভোগান্তির চরম আকার ধারণ করেছে। সমস্যা বাড়ি ঘরে ধুলাবালু যায়, এরপরে ভাত পানি খাওয়া যায় না, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এরপরে যে প্লানে সাইকেল লয়ে স্কুলে যায়, স্কুলে মনে করেন অ্যাক্সিডেন্ট করে সাইকেল লয়ে, অটোতে বাড়ি মেরে যায়। এরপরে আবার সিএমজিতে বাড়ি মেরে যায়। ট্রেন একটু ভালো দেয়, ওখান দিয়ে টান দেয়। এরপরে ধুলা মানে এই যে পুরা দোকানপাট মাল নষ্ট হয়ে যায়। আমি জাপ বন্ধ রাখছি, দোকান পুরা খোলতারি না ধুলার লেগে। শরীয়তপুর পৌরসভা সূত্রে জানা গেছে ১৯৮৫ সালে শরীয়তপুর পৌরসভা জেলা শহরের ২৫ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ৬৫,০০০ মানুষের বসবাস এই পৌরসভায়। পৌরসভাটি গ শ্রেণী থেকে ধীরে ধীরে ক শ্রেণীতে উন্নতি হয়েছে, তাও ১.৫ যুগ আগে। পৌরসভাটির শ্রেণী পরিবর্তন হলেও পৌরসভাটির ভাগ্যের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। এই পৌরসভায় ৩৭৩ কিলোমিটার পাকা ও আধা পাকা রাস্তা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবার সংস্কার করা হলেও বছর না যেতেই সড়কগুলো খানাখন্দে ভরে যায় নিম্নমানের ইট ও বিটুমিন ব্যবহার করার কারণে। ঠিকাদার ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের যোগ সাজশে দায়সারা কাজ করা ও অপরিকল্পিত সড়ক নির্মাণের কারণে এই সড়কগুলো টেকসই হচ্ছে না বলে মনে করেন স্থানীয়রা। ডিসি অফিসের সামন থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত আটং আমাদের যে রোডটা রয়েছে, এই রোডটা খুব ইম্পর্টেন্ট এবং রাস্তাটা আসলে অনেক জায়গায় খুব ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জনসাধারণের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। তো এ বিষয়ে এলজিডির এক্সএন মহোদয় সাথে পিডির দায়িত্বে আছেন ওই আমাদের শরীয়তপুর ডেভেলপমেন্ট প্রজেক্টের। তো ওনাকে নিয়ে এটা প্রশাসক মহোদয় সাথে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই আশাবাদী আমরা যে এটারও একটা সমাধান হবে এবং আমরা এটাও করে দিব আশাবাদী। চৌরঙ্গি মোড় থেকে মার্কাস মসজিদ সড়ক, এটা আমার অ্যাভুলেশন প্রক্রিয়ায় আছে। এটার সাথে উত্তর বাজার থেকে কানার বাজার এবং শাবনুর মার্কেট, এই রোডগুলো আমার টেন্ডার প্রক্রিয়াধীন অবস্থায় এবং বিশেষ করে আমাদের এসপি অফিস থেকে সর্দার একেম নাসিরউদ্দিন সাবেক এমপি মহোদয়ের বাড়ি হয়ে স্টেডিয়ামের সামন পর্যন্ত এটার আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। খুব শীঘ্রই প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব।